আচ্ছা দেখো, আজকে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতির যে সমতা বিধান করছিলাম তারই আর একটা অংশ আছে, সেটা হচ্ছে ক্ষারীয় মাধ্যমে বা অ্যালকালাইন মিডিয়ামে সমতা বিধান করা। সেটা একটু আজকে করব। তো দেখো, ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান, ব্যালেন্সিং ইকুয়েশন ইন অ্যালকালাইন মিডিয়াম। ক্ষারীয় মাধ্যমে আমরা কিভাবে বিক্রিয়াগুলোকে ব্যালেন্স করব। এখানে যে স্টেপগুলো আছে সে স্টেপগুলো আগের মতনই, নতুন কোনো স্টেপ নাই। অক্সিডেশন রিডাকশানকে চিহ্নিত করা, আয়নীয় আকারে লেখা, যা আগের দিন পড়েছিলে তাই। শুধুমাত্র এখানে দুটো ধাপ আলাদা আছে, সেটা হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন। এই দুটোর সংখ্যা যদি ইকুয়েশনে সমান না থাকে সেটা সমান করতে হবে। সেটা সমান করার জন্য আমরা কি করব সেটা আমরা একটু আগে লিখে নিই, তারপরে আমরা এক উদাহরণ নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে লিখছি অক্সিজেনের সংখ্যার সম। তো অক্সিজেনের সংখ্যার সমতা করার জন্য তোমরা মাথায় রাখবে যে অক্সিজেন পরমাণুর সংখ্যা যেদিকে যতগুলো বেশি থাকে সেই দিকে ততগুলো জলের অণু লিখে দেবে, আর তার বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক OH- আয়ন লিখে দেবে। তাহলে কি বলছি, যেদিকে যতগুলি অক্সিজেন পরমাণু অতিরিক্ত থাকে সেই দিকে সমসংখ্যক H2O অণু ও বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক OH- আয়ন লেখা। তাহলে কি বলতে চাইছি, যে অক্সিজেন পরমাণু যে ধারে অতিরিক্ত থাকবে সেদিকে আমি ততগুলো জলের অণু লিখব, বিপরীত দিকে দ্বিগুণ সংখ্যক OH- আয়ন লিখব। অর্থাৎ আমরা বলতে পারি ইন হুইচ সাইড the excess number of oxygen atom is present, in that side you must write number of H2O molecule in H2O molecule, and to the opposite side you write down OH- ion which is double than that of H2O molecule. কি বলতে চাইছি, ধরো তোমার একটা আয়ন লিখলাম, তাহলে এখানে অক্সিজেন আমার 4টে এক্সেস আছে, এধারে ধরো Mn2+ কনভার্ট হয়েছে। তাহলে অক্সিজেন অ্যাটমের ধারে 4টে এক্সেস আছে, তাহলে আমি কি করব, 4টে H2O এইদিকেই লিখব। তাহলে 4টে H2O লেখাতে দেখো আমি কি লিখে ফেলেছি, 8টা অক্সিজেন এক্সেস হয়ে গেল এবং 8টা হাইড্রোজেনও এক্সেস হয়ে গেল। তাহলে আমি বিপরীত দিকে 8 OH- আয়ন লিখে দিলাম। তাহলে 8 OH- আয়ন যদি লিখে দিই তাহলে দেখো অক্সিজেন এবং হাইড্রোজেনের সংখ্যা সমান হয়ে গেল, 8টা অক্সিজেন 8টা হাইড্রোজেন চলে এসেছে। তাহলে বেসিক মিডিয়ামে তুমি H2O এবং OH- এই দুটো আয়নকে ব্যবহার করতে পারছো যে অক্সিজেনের সংখ্যা ব্যালেন্স করার জন্য। আবার দেখো এক্ষেত্রে আর হাইড্রোজেনেরও সমতা করতে হতে পারে। হাইড্রোজেন পরমাণুর সমতা বিধান, balancing of hydrogen atom. In this case you write OH-
and H2O molecule, in which side number of excess hydrogen atom is present, in that side same number of OH minus radical is write down, and into the opposite side you must write same number of H2O molecule. কি বলছি যে যেদিকে যতগুলি হাইড্রোজেন পরমাণু অতিরিক্ত থাকে সেই দিকে সমসংখ্যক OH মাইনাস ও বিপরীতে সমসংখ্যক H2O অণু লেখা হয়। কীরকম একটা উদাহরণ বলি, ধরো তোমার NH3 থেকে নাইট্রোজেন অ্যাটম হয়েছে, ধরে নাও সে, তাহলে এখানে হাইড্রোজেন এক্সেস আছে 3টে, তাহলে আমি কী করলাম 3টে OH মাইনাস লিখে দিলাম। তাহলে মোটের উপরে দেখো 6খানা হাইড্রোজেন অ্যাটম আর 3টে অক্সিজেন অ্যাটম এক্সেস হয়ে গেছে। তাহলে আমি যদি এধারে 3টে H2O লিখে দিই, তাহলে দেখো 3টে অক্সিজেন আর 6টা হাইড্রোজেন লেখা হয়ে গেল। তাহলে শুধু এইটুকুই হচ্ছে নতুন, বাকি যা করেছিলে সব আগের মতন। তাহলে আমরা এবার সরাসরি চলে যাই দু একটা উদাহরণ আলোচনা করলে তোমাদের ব্যালেন্সটা আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো আমরা একটা রিঅ্যাকশান নিচ্ছি, তোমরা পড়েছো এরকম রিঅ্যাকশান, সেই রিঅ্যাকশান আমরা একটা নিচ্ছি যেটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশানের একটা উদাহরণ। Cl2 প্লাস NaOH, এখান থেকে তৈরি হচ্ছে NaCl প্লাস NaClO3 প্লাস H2O। Cl2 প্লাস NaOH, সেখান থেকে NaCl প্লাস NaClO3 প্লাস H2O, এরকম একটা রিঅ্যাকশান লিখলাম। তো দেখো অক্সিডেশন নাম্বারের চেঞ্জ লক্ষ্য করো। তোমরা সবাই জানো কীভাবে আসলো, তাহলে Cl0, এখানে Cl-1 আর ওখানে Cl হচ্ছে +5, বাকি অন্যগুলোই অক্সিডেশন নাম্বারের কোনো চেঞ্জ নাই। তাহলে এটা হচ্ছে রিডাকশান আর এটা হচ্ছে অক্সিডেশন। তাহলে আমরা এটাকে আয়নাইজড ফর্মে যদি লিখি তাহলে Cl2টা Cl2 হিসেবেই রাখতে হবে, কারণ এটা হচ্ছে একটা কোভালেন্ট মলিকিউলকে তুমি ডিসোসিয়েট করতে পারবে না। বেসিক মিডিয়াম, তার জন্য OH মাইনাস লিখলাম। NaCl ডিসোসিয়েশন হলে কি হয় Na প্লাস Cl মাইনাস, তাহলে Cl মাইনাস লিখলাম। আর NaClO3 এটা ডিসোসিয়েট করলে কি হবে ClO3 মাইনাস, ওয়াটার মলিকিউলটা ছেড়ে। তাহলে আমাদের অক্সিডেশন হাফ রিঅ্যাকশান, জারণ অর্ধ বিক্রিয়া, সেটা কোনটা হবে Cl2 থেকে ওই যে Cl+5 গিয়েছে ওইটা, মানে Cl2 থেকে ClO3 মাইনাস। আর রিডাকশান হাফ রিঅ্যাকশান, সেটাকে আমরা লিখব কি Cl2 থেকে Cl মাইনাস। তাহলে রিডাকশান হাফ রিঅ্যাকশান এটা হচ্ছে Cl2 থেকে Cl মাইনাস। তো দেখো এখানে নাম্বার অফ ক্লোরিন অ্যাটম একটা, এই দুটো, এখানে নাম্বার অফ ক্লোরিন অ্যাটম হচ্ছে
একটা, তাহলে তুমি আগে যার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হয় তার সংখ্যাটা সমান করো না, 2 বসিয়ে দাও। এবার দেখো 0 থেকে +5, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন 5, কার জন্য? প্রত্যেকটা ক্লোরিনের জন্য। তাহলে দুটো ক্লোরিনের জন্য টোটাল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 10 অক্সিডেশন, তাহলে ইলেকট্রন রিলিজ হয়ে গেল। এবার দেখো এটা বেসিক মিডিয়ামে রিয়াকশান এবং এখানে অক্সিজেন এক্সেস আছে 6টা, তাহলে 6টা অক্সিজেন এক্সেস থাকলে আমরা কি করব? 6H2O লিখে দিলাম। তাহলে আমার এধারে 6 6 12টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন এক্সেস হয়ে গেল, তাহলে এখানে বসে দিলাম 12OH-, তাহলে এই স্টেপটা কাজ হয়ে গেল। রিডাকশান স্টেপে দেখো এটাই Cl2, এখানে Cl-, তাহলে এখানে একটা 2 বসিয়ে দাও। তাহলে 0 থেকে -1, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন একটা করে, দুটোর জন্য মোট ইলেকট্রন চেঞ্জ হচ্ছে 2টো। এবার এদের রেশিও ক্যালকুলেট করো। 10:2 মানে 5:1, তাহলে এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করো 1 দিয়ে, এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করো 5 দিয়ে। তাহলে এবার দেখো 10 ইলেকট্রন বাদ চলে গেল। তাহলে এবার হিসাব করে লিখি, Cl2 একটা আর Cl2 5টা, তাহলে Cl2 হলো 6টা। 1 × 2 12OH-, তাহলে 12OH- থাকলো। এখান থেকে 2ClO3- প্লাস 10Cl- প্লাস 6H2O। তাহলে আমরা সংখ্যাগুলো পেয়ে গিয়েছি। এবার এই কোফিশিয়েন্টগুলোকে ইকুয়েশনে বসিয়ে দেব। তাহলে ইকুয়েশনটা আমরা লিখছি ফ্রেশ করে, Cl2 প্লাস NaOH, সেখান থেকে NaCl প্লাস NaClO3 প্লাস H2O। তাহলে ক্লোরিন 6টা আছে, তাহলে 6 বসিয়ে দিলাম। 12টা OH-, তাহলে এখানে 12 বসিয়ে দিলাম। NaCl 10 আছে, তাহলে এখানে একটা 10 বসিয়ে দিলাম। NaClO3- 2 আছে, তাহলে 2 বসিয়ে দিলাম, এখানে 6 বসিয়ে দিলাম। এবার বসিয়ে দেখো এখানে কিন্তু সবগুলোকে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে। যেহেতু 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, একটু ছোটো করে নেবো, সবসময় মিনিমাম নাম্বার লিখতে হয়। তার জন্য আমরা ইকুয়েশনটা লিখব 3Cl2 প্লাস 6 NaOH, সেখান থেকে 5 NaCl প্লাস NaClO3 প্লাস 3H2O। তাহলে এইভাবে আমরা বিক্রিয়াটাকে সমতা বিধান করতে পারছি। তোমরা খাতায় প্র্যাকটিস করবে। তাহলে ধাপগুলো কি বুঝতে পারলে? তাহলে আগের সঙ্গে এখনকার ধাপের কোনো পার্থক্য নাই, শুধুমাত্র ওই জলের অণু আর OH- দিয়ে আমরা হাইড্রোজেন অক্সিজেনগুলোকে ব্যালেন্স করছি, বাকি কিন্তু সবই সেম টু সেম। একটুখানি মাথায় রাখবে, ওটা অ্যাসিড মিডিয়ামের ক্ষেত্রে শুধু হাইড্রোজেন ব্যালেন্স করতে হয়, আর বেসিক মিডিয়ামে অক্সিজেন হাইড্রোজেন দুটোই হতে পারে। সবসময় যে দুটোই করতে হবে তা না, কোনো কোনো রিয়াকশানে দুটোই থাকতে পারে, কোনো রিয়াকশানে একটা থাকতে পারে। যাই হোক, আমরা আর একটা রিয়াকশানে চলে আসছি। Cl2 প্লাস NaIO3 প্লাস NaOH, সেখান থেকে NaIO4 প্লাস NaCl প্লাস H2O। এই একটা রিয়াকশান আমরা লিখলাম। তাহলে এই রিয়াকশানে দেখো ক্লোরিনের অক্সিডেশন স্টেট 0, NaIO3 বের করলে এখানে 5 পাবে, NaIO4 যদি বের করো এখানে তাহলে +7 পাবে, আর NaCl এর ক্ষেত্রে -1 পাবে। এছাড়া আর কোথাও অক্সিডেশন নাম্বার চেঞ্জ হবে না, বাকিগুলো সব ফিক্সড অক্সিডেশন স্টেট আছে। তাহলে
আমরা এবার চলে যাচ্ছি অক্সিডেশন রিডাকশন দেখা। রিডাকশন অক্সিডেশন, রিডাকশন আর অক্সিডেশন। তাহলে আয়োনাইজড ফর্ম যদি লেখো তাহলে কি আসবে, Cl2 প্লাস IO3 মাইনাস প্লাস OH মাইনাস, সেখান থেকে iO4 মাইনাস প্লাস Cl মাইনাস। তাহলে এবার আমরা যদি জারণ অর্ধবিক্রিয়া বলি, অক্সিডেশন হাফ রিঅ্যাকশন, তাহলে কি লিখব, IO3 মাইনাস থেকে IO4 মাইনাস। তাহলে আয়োডিন +5 থেকে +7 হয়েছে, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন দুটো, অক্সিডেশন ইলেকট্রন রিলিজ হয়। অক্সিজেনের সংখ্যা এখানে 3টে আছে, এখানে 4টে আছে, তাহলে একটা এক্সেস, তাহলে একটা H2O লিখলাম, এধারে দুটো OH মাইনাস লিখে দিলাম। আর রিডাকশন রিঅ্যাকশন বিজারণ অর্ধবিক্রিয়া, সেটা আমরা লিখব কি, Cl2 থেকে Cl মাইনাস, এখানে একটা 2 বসিয়ে সমান করে নিলাম। তাহলে 0 থেকে -1, তাহলে টোটাল ইলেকট্রন চেঞ্জ হচ্ছে দুটো, এখানে অক্সিজেন বা কিছু নাই। এবং লক্ষ্য করো এখানে 1:1, তাহলে গুণটা 1 এবং 1 দিয়ে গুণ করে দেবে, তাহলে এই দুটো ইলেকট্রন বাদ চলে গেল। এটা আরও সহজ। তাহলে আমরা 1 দিয়ে গুণ করছি মানে কি সরাসরি লিখে দিতে পারছি। বুঝতে পারলে? এবার দেখো এই কোফিসিয়েন্টগুলোকে এই ইকুয়েশনে বসিয়ে, তাহলে Cl2 1 থাকলো, IO3 মাইনাস 1 থাকলো, NaOH এর আগে একটা 2 বসো, IO4 মাইনাস 1 থাকলো, H2O 1 থাকলো, 2Cl মাইনাস, তাহলে এখানে একটা 2 বসিল। তাহলে দেখো বিক্রিয়া কিন্তু সমতা বিধান হয়ে গেছে। আরেকটা ইকুয়েশন আমরা নিচ্ছি, Zn প্লাস NaNO3 প্লাস NaOH, সেখান থেকে আমরা লিখব কি, Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2O, Zn প্লাস NaNO3 প্লাস NaOH, সেখান থেকে আমরা পাচ্ছি Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2। তাহলে Zn এর ক্ষেত্রে অক্সিডেশন নাম্বার হচ্ছে 0। এখানে নাইট্রোজেনটা ক্যালকুলেট করবে, কারণ দেখো নাইট্রেট রেডিক্যালটার ওধারে নাই। আমি বলেছিলাম আগেও যে রেডিক্যাল যদি ডিসোসিয়েট করে তাহলে ক্যালকুলেট করবে, নাহলে ক্যালকুলেট করবে না। তাহলে নাইট্রেট রেডিক্যাল এধারে নাই, তাহলে নাইট্রোজেনটা বের করো, +5 পাবে। Znটা এখানে ক্যালকুলেট করো, +2 পাবে। নাইট্রোজেনটা এখানে ক্যালকুলেট করো, -3 পাবে। তাহলে দেখো Zn 0 থেকে +2, তাহলে এটা হয়ে গেল অক্সিডেশন, +5 থেকে -3, এটা হয়ে গেল রিডাকশন। তাহলে এবার রিঅ্যাকশনটাকে যদি আমরা আয়নাইজড ফর্মে লিখি, তাহলে Zn প্লাস NO3 মাইনাস, NaNO3 ডিসোসিয়েট করলে কি হবে, Na প্লাস NO3 মাইনাস, বেসিক মিডিয়াম OH মাইনাস, Na2ZnO2, এটা হবে কি ZnO2 2 মাইনাস, Na2ZnO2, তাহলে 2Na প্লাস প্লাস ZnO2 2 মাইনাস প্লাস NH3। তাহলে এবার আমরা জারণ অর্ধবিক্রিয়া এটা যদি লিখি তাহলে কি লিখব, Zn থেকে
ZnO2 মাইনাস। তাহলে Zn 0 থেকে Zn যদি +2 হয় তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন দুটো। আর এখানে দেখো অক্সিজেন অ্যাটম দুটো আছে, তাহলে দুটো এক্সেস অক্সিজেন আছে বলে এখানে আমি কি করছি, দুটো জলের মলিকিউল লিখে দিলাম H2O। তাহলে এধারে ডাবল সংখ্যক OH আয়ন লিখলাম, তাহলে মিটল। বিজারণ অর্ধবিক্রিয়া রিডাকশন রিঅ্যাকশনটা দেখো, NO3 মাইনাস থেকে NH3, তাহলে নাইট্রোজেন অ্যাটমের সংখ্যা দুই ধারে সমান আছে, তাহলে কিছু গুণটুন করলাম না। এবার দেখো নাইট্রোজেন +5 থেকে হয়েছে -3, তাহলে +5 থেকে -3 হতে গেলে চেঞ্জ অফ ইলেকট্রন হবে 8টা, 8 ইলেকট্রনের চেঞ্জ। নেক্সট দেখো অক্সিজেনের সংখ্যা এধারে 3টে বেশি আছে, তাহলে 3টে H2O লিখে দিলাম, এধারে 6টা OH- লিখলাম, তাহলে অক্সিজেনটা মিলে গেল। এবার দেখো এধারে আবার অ্যামোনিয়াতে 3টে হাইড্রোজেন এই ধারে এক্সেস আছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কী বলেছি, যে ধারে যতগুলো হাইড্রোজেন এক্সেস থাকবে সে ধারে ততগুলো OH- লিখে দাও, তাহলে 3টে OH- এখানে লিখো। আর সমসংখ্যক জলের অণু এধারে লেখো, সমসংখ্যক জলের অণু এধারে। এবার এই বিক্রিয়াটা দেখো দুটো জল দু জায়গায় OH-, তাহলে এগুলোকে কি করতে পারো, পরবর্তী লাইনে যোগ করে নিতে পারো। আমি এখানে মুছে করছি, তোমরা পরের লাইনে করে নিবে। তাহলে এখানে লিখে দিলাম 6H2O, আর এধারে 3 আর 6 লিখে দিলাম 9OH-, 9OH-। এবার চেঞ্জ অফ ইলেকট্রন 1:4, তাহলে এই ইকুয়েশনটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, এই ইকুয়েশনটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করো, যোগ করো। তাহলে দেখো 4Zn, একটা NO3-। এবার দেখো এই OH- এখানেও আছে, এখানেও আছে, বাম দিকে ডান দিকে দুই দিকে আছে, জল এধারেও আছে এধারেও আছে। তাহলে আমরা এবার কি করব, দেখে নেব কোন ধারে বেশি আছে, যে ধারে বেশি থাকবে সেই ধারে বিয়োগ করে দেব। তাহলে এখানে দেখো 16OH- আর এখানে হচ্ছে 9OH-, তাহলে 7OH- এধারে বেশি আছে, তার জন্য আমরা 7OH- লিখব। আর ওয়াটারটার কী অবস্থা দেখো, এখানে আছে 8 ওয়াটার মলিকিউল, এখানে আছে 6H2O মলিকিউল, তাহলে H2O মলিকিউল ওই ধারেই বেশি আছে, তাহলে আমি এই ধারে কিছু লিখছি না, অ্যারো মার্ক দিয়ে দুটো জলের অণু বেশি আছে, জলের অণু এধারে লিখে দিলাম। তাহলে এধারে জিঙ্ক NO3- লিখেছি, OH- লিখলাম বিয়োগ করে নিয়ে, আর এখানে H2ওটা লিখলাম বিয়োগ করার পরে। এবার এর সঙ্গে 4ZnO2 প্লাস NH3। এবার কি করবে, আগের মতনই এই মূল ইকুয়েশনে বসিয়ে মূল ইকুয়েশনে বসে দেব। তাহলে Zn কটা, 4টে, NO3- একটা, OH- 7টা, H2O দুটো, ZnO2 4টে, অ্যামোনিয়া একটা। দেখো ব্যালেন্স হয়ে গিয়েছে, সংখ্যা গুণে দেখবে মিলে গিয়েছে। তাহলে এইভাবে আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করে থাকি। এবার আমরা করব জারণ সংখ্যা পদ্ধতি, আর একটা পদ্ধতি জারণ সংখ্যা পদ্ধতি। সহজ কঠিনের কোনো ব্যাপার নাই, সবই শিখতে হবে। তার জন্য আমরা দেখি বিষয়টা কি,
সহজ না কঠিন, মানে সহজ বা কঠিন কি, এই আয়ন ইলেকট্রনের থেকে সহজ না কঠিন? তো দেখো আমরা আলোচনা করব এবার জারণ সংখ্যা পদ্ধতি, ইংরেজিতে বলা হয় অক্সিডেশন নাম্বার মেথড। এখানেও আগের মতনই অক্সিডেশন রিডাকশন নির্ণয় করবে, কিন্তু এখানে আয়নিত আকারে লেখার প্রয়োজন নেই। এটা যেহেতু আয়ন ইলেকট্রন পদ্ধতি নয়, তাহলে আমরা যেটা আয়ন ইলেকট্রন প্রসেসে দেখছিলাম কি আয়নাইজড ফর্মে লিখতে হচ্ছিলো, এখানে আয়নাইজড ফর্মে লিখতে হয় না। এটা অনেকটা কিন্তু সুবিধা, কারণ আয়নাইজড ফর্মে লিখতে গিয়ে অনেকের কী হয়, আয়ন ভুল হয়ে যায়। আয়ন ভুল হলেই গোটা স্টেপ ভুল হয়ে যাবে। তা সেইটা কিন্তু এখানে অনেকটা ছাড় পেয়ে গেলে, তোমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে যেরকম আয়নিত আকারে লিখতে হচ্ছিলো, এখানে আয়নিত আকারে লিখতে হবে না। মলিকিউল যেরকম আছে সেভাবেই থাকবে, শুধু অক্সিডেশন রিডাকশান আইডেন্টিফাই করবে, তারপরে হাফ রিয়াকশানে ভাঙবে। অক্সিডেশন রিডাকশান রিয়াকশান যেরকম হাফ অক্সিডেশন হাফ রিডাকশান আয়ন ইলেকট্রন করছিলাম সেটাই করব। রেশিও বের করব চেঞ্জ অফ ইলেকট্রনের, বিপরীত রেশিও দিয়ে গুণ করব, যোগ করব। একই জিনিস, শুধুমাত্র এখানে আয়নাইজড ফর্মে লিখতে হচ্ছে না, এইটা সুবিধা। আর আয়নাইজড ফর্মে যে লেখার পাশাপাশি আর একটা সুবিধা হচ্ছে, অ্যাসিড মিডিয়াম বেসিক মিডিয়ামে তোমরা একটু আগে দেখছিলে, আগের ক্লাসে অ্যাসিড মিডিয়াম বলেছি, বেসিক মিডিয়াম বললাম, তো সেখানে হাইড্রোজেন অক্সিজেনের আলাদা করে ব্যালেন্স করতে হচ্ছিল। এখানে হাইড্রোজেন অক্সিজেনেরও ব্যালেন্স করার ইনিশিয়ালি কোনো প্রয়োজন নাই, তার জন্য অনেকটা কাজ কমে যাবে। আমরা একটা সরাসরি উদাহরণে চলে যাই, উদাহরণে গেলে বিষয়টা বুঝতে পারবে। Cu plus HNO3 CuNO3 whole 2 plus NO2 plus H2, Cu plus HNO3 CuNO3 whole 2 plus NO2 plus H2। তাহলে এখানে রিয়াকশানটাকে আমরা আগে অক্সিডেশন রিডাকশান ভাগ করব, তার জন্য যেভাবে আগে করেছিলাম একই করো। কপার 0, নাইট্রোজেন বের করব কি করব না, বের করব কি করব না? দেখো বের করব, কারণ নাইট্রেটটা এখানে নাইট্রেট হিসাবে আছে ঠিকই, কিন্তু এখানে NO2 আছে, তাহলে নাইট্রোজেনের উৎস তো এই ধারেই, তাছাড়া তো নাইট্রোজেন এই রিয়াক্টেন্টের অন্য কোথাও নাই। তাহলে নাইট্রেটটা কিন্তু ডিসোসিয়েট করেছে, অন্য রেডিক্যালে গিয়েছে বা মলিকিউলে গিয়েছে, তার জন্য নাইট্রোজেনটা এখানে ক্যালকুলেট করবে। তাহলে নাইট্রোজেন ক্যালকুলেট করবে +5, কপার এখানে ক্যালকুলেট করবে +2, কারণ নাইট্রেট রেডিক্যাল -1 করে হয়, আর এই নাইট্রোজেন ক্যালকুলেট করবে, দেখবে +4 চলে আসবে। তাহলে অক্সিডেশন রিডাকশন। তাহলে এবার জারণ অর্ধবিক্রিয়া Cu থেকে CuNO3 whole 2, আর চেঞ্জ অফ ইলেকট্রন কটা, 0 থেকে +2, তার মানে দুটো ইলেকট্রন ছেড়েছে। তাহলে এখানে -2 লিখে দিলাম, একটু গ্যাপ দিয়ে লেখো আগের মতন করে। আর বিজারণ অর্ধবিক্রিয়া এখানে HNO3 থেকে NO2, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে একটা। তাহলে এবার জারণ এবং বিজারণ এই দুটো অর্ধবিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত বের করো। হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য চেঞ্জিং ইলেকট্রন ইন অক্সিডেশন অ্যান্ড রিডাকশন হাফ রিয়াকশন? ইটস বিকাম 2:1। তাহলে সে কথা লিখতে হবে, জারণ ও বিজারণ অর্ধবিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত 2:1। তাহলে এবার আগের মতনই
অপোজিট রেশিও দিয়ে রিয়াকশানগুলোকে গুণ করে থাকে। তাহলে Cu থেকে CuNO3 আর HNO3 থেকে NO2, এই চেঞ্জ অফ ইলেকট্রন আর লেখার দরকার নেই ফালতু। তাহলে এই ইকুয়েশনটাকে তুমি মাল্টিপ্লাই করবে 1 দিয়ে, আর এই ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করবে 2 দিয়ে যোগ করো। তাহলে Cu প্লাস 2HNO3, সেখান থেকে CuNO3 প্লাস 2NO2, Cu প্লাস 2HNO3, সেখান থেকে CuNO3 প্লাস 2NO2। এবার মেন ইকুয়েশনে কোফিশিয়েন্টগুলো বসিয়ে দাও। তাহলে Cu প্লাস HNO3, CuNO3 প্লাস NO2 প্লাস H2O। তাহলে কোফিশিয়েন্টগুলো যদি বসাই, তাহলে কপারে 1 আছে, নাইট্রিক অ্যাসিডে 2 আছে, CuNO3 একই আছে, NO2 2 আছে। এবার আগের মতনই চেক করে নেবে মিলল কি না। কপার 1টা, হাইড্রোজেন 2টো, নাইট্রোজেন 2টো, কিন্তু এখানে কটা আছে? 2 2 4টে। অক্সিজেন 6টা, এখানে কটা আছে? 3 2 6, 4 10 11টা, মেলে। তা এই রিয়াকশানের এই একটা সমস্যা আছে, আগেরটা যখন বেশিরভাগই মিলে যাচ্ছিলো, এখানে কিন্তু বেশিরভাগই মিলবে না। তখন আবার তোমাকে একটু বুদ্ধি খাটিয়ে দেখে নিতে হবে যে আমি এটাকে সংখ্যাটাকে কিসে চেঞ্জ করলে মিলবে। তাহলে তুমি যদি হাইড্রোজেনের সংখ্যা, নাইট্রোজেনের সংখ্যা এগুলোকে মেলাতে চাও, অক্সিজেনের সংখ্যা যদি মেলাতে চাও, নাইট্রোজেনের সংখ্যা বিশেষ করে, তাহলে এখানে আছে 4টে নাইট্রোজেন, এখানে আমার 2টো নাইট্রোজেন। তাহলে এই কোফিশিয়েন্টটাকে 2টাকে যদি 4 করে দিই, তাহলে মেলার সম্ভাবনা আছে। তাহলে সে কথাটা লিখি, নাইট্রোজেন, হাইড্রোজেন ও অক্সিজেন পরমাণুর সংখ্যা সমান করে পায় Cu প্লাস 4HNO3, সেখান থেকে হয়ে গেল CuNO3 প্লাস 2NO2 প্লাস 2H2। দেখো এখানে যেই 4HNO3 বসিয়েছি, হাইড্রোজেনের সংখ্যা তো 4 হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের সংখ্যা 4 হয়ে গেলে ওটাকে যদি ব্যালেন্স করতে হয়, তাহলে আমাকে কী করতে হবে? H2 আগে একটা 2 বসিয়ে হচ্ছে, দিয়ে আমরা ব্যালেন্স করতে পারছি। তাই এটা যেমন একদিক থেকে ছোট প্রসেস, অনেকটা তোমাকে কাজ কম করতে হচ্ছে, আয়ন ইলেকট্রন পদ্ধতিতে লিখতেই হচ্ছে না, কিন্তু আবার পরবর্তীতে এই ব্যালেন্সটা হচ্ছে নাকি সেটাও তোমাকে চেক করে নিতে হবে। এটা কিন্তু এই প্রক্রিয়ার একখানা এক্সট্রা ধাপ বলতে পারো, যেটা আগেরটাই ছিল। আগেরটায় বেশিরভাগ ক্ষেত্রে হয়ে যাচ্ছে, 2-1টার ক্ষেত্রে হচ্ছিল না, বেশিরভাগই দেখেছো হয়ে গিয়েছে, কিন্তু এখানে বেশিরভাগই হবে না, সেটা একটু মাথায় রাখো। দেখো আমি আর একটা সমীকরণ তোমাদের আলোচনা করে দিই। CuO প্লাস NH3, সেখান থেকে Cu প্লাস N2 প্লাস H2। তাহলে কপার প্লাস 2, নাইট্রোজেন -3, কপার 0, নাইট্রোজেন 0। তাহলে প্লাস 2 থেকে 0 রিডাকশান, -3 থেকে 0 অক্সিডেশন, জারণ হয়ে গেল। তাহলে হাফ রিয়াকশানে লেখো, জারণ অর্ধ বিক্রিয়া, তাহলে কি আসবে? NH3 থেকে নাইট্রোজেন।
তাহলে এখানে দেখো যার জারণ স্তরের পরিবর্তন হচ্ছে, অক্সিডেশন নাম্বারে যা চেঞ্জ হচ্ছে সেটাকে কিন্তু সবসময়তেই তোমাকে সমান করতে হবে। তাহলে এখানে দুটা নাইট্রোজেন আছে, এখানে একটা আছে, তাহলে একটা 2 বসিয়ে দাও, ইকুয়ালস হয়ে গেল। এবার চেঞ্জ অফ ইলেকট্রন -3 থেকে 0, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন হচ্ছে 6টা। -3 থেকে 0 3টে চেঞ্জ, দুটোর জন্য 6টা। তাহলে এখানে অক্সিডেশন হচ্ছে, তাহলে 6 ইলেকট্রন রিলিজ করে দেবে। আর বিজারণ অর্ধ বিক্রিয়া, সেখানে তুমি দেখবে সিইউ থেকে সিইউ, তাহলে +2 থেকে 0, তাহলে রিডাকশান, তাহলে চেঞ্জ অফ ইলেকট্রন দুটো। তাহলে আমরা লিখব কি, জারণ ও বিজারণ অর্ধ বিক্রিয়ায় পরিবর্তিত ইলেকট্রন সংখ্যার অনুপাত 6:2 বা 3:1। তাহলে এবার কি করবে, অপোজিট রেশিও দিয়ে গুণ করে দিবে, যা নিয়ম। তাহলে 2NH3 থেকে N2 আর CuO থেকে Cu, তাহলে এই ইকুয়েশনগুলোকে আমরা গুণ করব। প্রথমটাকে গুণ করব তাহলে 1 দিয়ে, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে যোগ করব। তাহলে কি আসছে, 2NH3 + 3CuO, সেখান থেকে N2 + 3Cu, N2 + 3Cu। তাহলে আমরা এবার এই কোফিসিয়েন্টগুলো ইকুয়েশনে বসিয়ে দিই, দিয়ে দেখি কি হলো আর কি সমস্যা হলো। তাহলে দেখো CuO + NH3, সেখান থেকে আমরা আসছি Cu + N2 + H2O, তাহলে 2NH3, 3CuO, 3Cu + N2, এতদূর হলো। এবার দেখো হাইড্রোজেন অক্সিজেন মিলেছে কিনা, মেলেনি। হাইড্রোজেন এখানে 6, এখানে হাইড্রোজেন 2, অক্সিজেন এধারে 3, এধারে অক্সিজেন 1। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যাটা ব্যালেন্স করার জন্য যদি এখানে একটা 3 বসিয়ে দিই, তাহলে দেখো সব মিলে যাবে। তাহলে বলছে কি, হাইড্রোজেন ও অক্সিজেনের সংখ্যা সমান করে পাই। তাহলে 3CuO + 2NH3, 3Cu + N2 + 3H2O। তো যাই হোক, বুঝতে পারলে তোমরা বাড়িতে উদাহরণ করবে। আরও আমি আবার 2-1 দিন পরে আরও কিছু উদাহরণ তোমাদের করে দেব। তার সঙ্গে সঙ্গে আরও কিছু ছোটোখাটো বিষয় বাকি আছে, সেগুলো আমরা আলোচনা করব। আর একটি ক্লাস লাগবে, কারণ এমনিতে অনেকগুলো রিয়াকশান হলো, একসঙ্গে বেশি রিয়াকশান করলে তোমাদের অসুবিধা মনে হতে পারে। তো তোমাদের বই অনেক উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবে। আর আমি আবার উদাহরণগুলো পরের ক্লাসে আরও কিছু আলোচনা করে দেবো।